আমরা এখন কোথায়? আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমাদের এই ব্লগটি বাংলাদেশের একটি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিকে নিয়ে। বান্দরবন, যেখানকার প্রাকৃতিক সৌন্দর্য অবশ্যই আপনাকে মুগ্ধ করবে। এবার বান্দরবনে থাকার জন্য আমরা নীলাচল নীলাম্বরী রিসোর্টটি বেছে নিয়েছিলাম। নীলাচল নীলাম্বরী রিসোর্ট বর্তমানে বান্দরবনের অন্যতম রিসোর্ট হিসেবে পরিচিত। এই রিসোর্টটি থেকে আপনারা যেখানে তাকাবেন শুধুমাত্র পাহাড় আর পাহাড়। দূর দূরান্তে পাহাড় এবং আকাশ যেন একসাথে মিশে গিয়েছে। পুরোপুরি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে তিনটি কটেজ। এখানে আমাদের দুটি কটেজের প্রয়োজন পড়েছিল। দুটি কটেজে আমরা দুটি দুটি করে মোট 4টি রুম বুক করে নিয়েছিলাম। প্রতিটি রুমেই একটি ডাবল বেড ও একটি অ্যাটাচ বাথরুম ছিল। এর সাথে দেওয়া ছিল অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। তাছাড়া এখানকার সার্ভিসও ভালো ছিল। তাছাড়া এখানে একটি টি সাইট ছিল যেখানে আপনারা পানির বোতল, টি ব্যাগ, সুগার এবং অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন। প্রকৃতির মাঝে সময় কাটাতে কারই না ভালো লাগে। আপনারা এখানে রুমের ভিতর বসেও বারান্দা থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাবেন। সেখান থেকে আপনারা যেখানে তাকাবেন দূর দূরান্তে শুধু নীল আকাশ আর পাহাড়। রিসর্টে গিয়ে প্রথমে ফ্রেশ হয়ে তারপর সেখানেই বারান্দায় বসে আমরা খাওয়া দাওয়া সেরে নিই। তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা বের হয়ে পড়ি নীলাচল পুরো স্পটটা ঘুরে দেখার জন্য। বিকাল দিকে এখানে প্রচুর পর্যটক থাকলেও সময় আস্তে ধীরে কাটতে থাকে এবং পর্যটক কমে যেতে থাকে। ধীরে ধীরে সূর্য ডুবতে থাকে ও সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য বাড়তে থাকে। সেখানকার লাল আভা যেন পাহাড়ের সৌন্দর্যকে আরো বৃদ্ধি করে তুলছিল। ক্যামেরায় এই চিত্র কতটুকু বোঝা যাচ্ছে তা জানি না, কিন্তু সামনাসামনি দেখলে আপনাদের চোখ অবশ্যই জুড়িয়ে যাবে। এই ব্যস্ত জীবনে অল্প একটু রিফ্রেশমেন্টের জন্য আমি সবাইকে সাজেস্ট করব বান্দরবনের এই স্পটগুলো ঘুরে দেখার জন্য। One eternity later. দেখতে দেখতে সূর্য পুরো ডুবে যায় এবং প্রকৃতি যেন ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে পড়ে। দূর দূরান্তের পাহাড়ের এই নির্জনতা যেন আপনার চোখ পুরোপুরি জুড়িয়ে দেবে। এভাবেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পুরোপুরি অন্ধকার নেমে আসে। এখন প্রায় 7টা বাজে, তবুও এই সময়ও যে অন্ধকার তেমনি বাতাস এবং আকাশ পুরোপুরি ক্লিয়ার ছিল, তাই তারা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। এই বাতাসের মধ্যেও আমরা পাহাড়ের চূড়ায় আগুন জ্বালিয়ে সময় কাটাই। আর এভাবে শেষ হলো আমাদের বান্দরবন ট্যুরের প্রথম দিন। প্রকৃতির মাঝে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া হচ্ছে। The next day. দেখতেই পারছেন মেঘ এখন আমাদের নিচে। ভোর হওয়ার পর পর এখান দিয়ে নিচে মেঘ ভেসে বেড়ায়। সময় হলে আস্তে আস্তে মেঘ উপরে উঠে যায়। এখানে আমরা প্রায় সকালবেলা উঠে গিয়েছিলাম মেঘ দেখার জন্য। সবাই যখন ঘুম তখন আমরা প্রকৃতি দেখতে ব্যস্ত।
পাহাড়ের উপর থেকে মেঘ দেখতে দেখতে সময় যে কিভাবে কেটে গেল তা বুঝতেই পারলাম না। সেখান থেকে ব্রেকফাস্টের পর আমাদের যাত্রা শুরু হয় বান্দরবনের অন্যান্য জনপ্রিয় স্পটগুলো ঘুরে দেখার জন্য। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এনআইডি কপি সাথে রাখা, আর যাদের এনআইডি কপি নেই তাদেরকে তাদের জন্ম নিবন্ধন কপি নিয়ে আসতে হবে। পাহাড়ি এলাকার নিরাপত্তার জন্য এখানে বিভিন্ন চেকপোস্টে আর্মিরা এই সকল কাগজপত্র চেক করে থাকে। অনেকক্ষণ পাহাড়ি রাস্তায় যাতায়াতের পর আমাদের প্রথম গন্তব্যস্থল চলে আসে, শৈলপ্রপাত। সবুজে ঘেরা পাহাড়ের পাদদেশে বরফ শীতল ঠান্ডা পানির ঝর্ণার প্রবাহ। এই স্পটটিতে প্রবেশের পূর্বেই আপনারা এখানে অনেকগুলো দোকান দেখতে পাবেন, যেখানে পাহাড়ি বিভিন্ন ফলমূল, পেঁপে, আমড়া, আনারস ইত্যাদি বিক্রি করছে। এগুলোর স্বাদ অতুলনীয়। এখানে ঘুরতে গেলে আপনাদের সবারই উচিত একবার হলেও এই ফলগুলো একবার টেস্ট করে দেখা। এই স্পটটি ঘোরা শেষ হয়ে গেল। এরপর আমরা রওনা হলাম চিম্বুক পাহাড়ের উদ্দেশ্যে। চিম্বুক পাহাড়, এই স্পটটিতে প্রবেশের জন্য আপনাদের টিকিট ক্রয় করতে হবে। প্রতিটি টিকিটের মূল্য 20 টাকা করে। তাছাড়া এর পথে আপনারা বিভিন্ন ধরনের পাহাড়ি তেঁতুল এবং অন্যান্য ফল পেয়ে যাবেন। চাইলে আপনারা সেখান থেকে ক্রয় করে নিতে পারেন। আমরা এখন কোথায়? ইয়ে! কি আর, কাপেলরা তাদের নিজের মতো মজা করে নিচ্ছে। আমাদের কি বলা? আমাদের মজা করার ধরন যেন পুরো নীরব পাহাড়কে আরো গরম করে তুলেছিল। চিম্বুক পাহাড় ঘুরে এরপর আমরা আবার রওনা দিলাম আমাদের শেষ গন্তব্য নীলগিরির উদ্দেশ্যে। নীলগিরির যাত্রাপথের সৌন্দর্য যেন সকলকে মুগ্ধ করে তুলেছিল। আশেপাশে যেখানে দেখছি শুধু নীল আকাশ ও আমাদের নিচে শুধু পাহাড় আর পাহাড়। সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম নীলগিরি। নীলগিরিতে প্রবেশের জন্য টিকিট ক্রয় করতে হয়। টিকিট পার পার্সন 100 টাকা করে পড়েছিল। আর ওর ভিডিও করতেছে, আপনি ছবি তুলবো এটা। চাচ্ছু পানি খাও, খাও পানি খাও, খাও পানি খাও, খাও 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 পানি খাও। Mati যাব Mati যাব হ্যাঁ যাবে। ইহান নীলগিরিতে আমরা প্রবেশের পরই একটি রেস্টুরেন্টে খাবার অর্ডার দিয়ে চলে যাই হেলিপ্যাডের উদ্দেশ্যে। তারপর সেখানে আমরা আমাদের কাজ আবারও কন্টিনিউ করি।
A few inches later. রেডি আমাদের কাজ শেষে আমরা দুপুরের খাবারের জন্য চলে যাই। রেস্টুরেন্টের দিকে। খাবার টেস্ট কেমন? একটা চেয়ার লয়ে এদিকে আয়, বোন একজন না। খাওয়া দাওয়া শেষে আমরা পুরো নীলগিরি ঘুরে দেখতে বের হয়ে পড়ি। এখানে শেষ হলো আমাদের যাত্রা। এখন ফেরার পথে আমরা টাইটানিক ভিউ পয়েন্ট ও ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে একটু থেমে সেখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে নিই। সময় কেটে যায়, কিন্তু স্মৃতি শুধু রয়ে যায়। আপনাদের সবারই উচিত এই ব্যস্ত জীবনে, ব্যস্ত সময়ের মধ্যে একবার হলেও মনকে শান্তি দিতে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া। সবাইকে আল্লাহ হাফেজ। আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে।